হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কিন্তু মোটামুটি আছি ভালো। জানো তো, আজকাল এই যে তোমার খুব একটু রোদটা কম আছে আর বৃষ্টি বৃষ্টি হচ্ছে, খুবই ভালো লাগছে, খুবই মজা হচ্ছে। তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার দেখেছি, তো রোজই তো এটা ওটা খাই, মাছ মাংস ডিম ছাড়া ভাত খাই না। তো ভাবলাম হঠাৎ আজকে মন হলো যে একটু নিরামিষ টাইপের কিছু করি। তো কি করব বুঝতে পারছিলাম না, তাই ভাবলাম যে কিছু একটা করি। কি করব? তো রান্না করব, খাবো, তাড়াতাড়ি করে রান্না করব, তাড়াতাড়ি করে খাবো। আর হ্যাঁ, আমার মতন এরকম তোমরা কেমন এরকম হট করে বুদ্ধি করো, এটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে, যে তোমরা কারা কারা আছো আমার মতন এরকম ভাবো যে কী রান্না করব কী রান্না করব। তো এটা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাবে আমাকে। আর চলো আমি কি রান্না করছি আজকে সেটা তোমাদের দেখাই আর বলি, মানে দেখাবো আর বলবো। তো আমি কিন্তু আজকে কিন্তু একদম অন্য রকম রান্না করছি, একদম নতুন টাইপের রান্না খেতে ইচ্ছা করলো তাই করছি। নতুন না, পুরনোই বলতে পারো, কিন্তু আমার কাছে কিন্তু আজকে নতুন। তো আমি কি রান্না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আর তোমরা কেমন আছো সেটা কিন্তু জানিও, আশা করি ভালো আছো। আমিও কিন্তু দেখাবো তোমাদের। তো চলো। তো আমি তো তোমাদের সাথে রোজ শেয়ার করি রান্নার ভিডিও, আর গন্ধতে এত সুন্দর গন্ধ লাগছে, মনে হচ্ছে গন্ধতেই মনে হচ্ছে পেট ভরে যাবে। আর সত্যি কথা বলছি, একদম প্রচণ্ড গরমটা তো একটু কম কম আছে, আর ঠান্ডাটারও হচ্ছে, খুবই ভালো লাগছে ওয়েদারটা। এই ওয়েদারটা তোমাদের কার কার ভালো লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না, অবশ্যই কমেন্টে জানাবে তো তোমাদের কার কার ভালো লাগছে। হঠাৎ শয়তানি দিমাগে শয়তানি বুদ্ধি চলে আসলো, আর শয়তানি দিমাগের বুদ্ধিতে চলে যাচ্ছে আজকে রান্নাঘরে। আর আজকে এই ভিডিওটা কিন্তু আমি স্টার্ট করলাম পুরোপুরি আর রান্নাঘর দিয়েই, একদম রান্নাঘর দিয়েই কিন্তু ভিডিওটা স্টার্ট করব। কি বলবো না বলবো কিছুই মাথায় আসছে না, সত্যি কথা বলছি। তোমরা যে আমার ভিডিও দেখছো এর জন্য আমি খুবই খুশি হয়ে গেছি, খুবই আনন্দ করি, কারণ যেহেতু আমার সব বন্ধুরা ভিডিও দেখে আমার। তো চলো টাটা এখনের জন্য, আর চলো রান্নাঘরে যাই। আর কী দিয়ে শুরু করছি রান্নাটা সেটা দেখাবো। তো প্রথমেই বসিয়ে দিয়েছি আমি চা, আর তোমরা সবাই জানো আমি একটু চা না খেলে আমার খুবই শরীরটা খারাপ লাগে আর মাথা ব্যথা করে। তারপরে নিয়ে নিয়েছি, দেখো কি গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি। আজকে করব খিচুড়ি, তোমরা দেখে চাল দেখে বুঝতেই পারছো। তো আজকে করব খিচুড়ি। তো নিয়ে নিয়েছি বেগুন কেটেছি ভাজা করব, কুমড়ো কেটেছি ভাজা করব বলে। আর হচ্ছে নিয়েছি 3 রকম ডাল, মুগ ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, কিন্তু 3 ডাল, কিন্তু আর একটা ডাল আছে সেটা হচ্ছে ছোলার ডাল। ছোলার ডাল হলে ভালোই হতো। আর নিয়ে নিয়েছি সবজি, আর দেখো কলা নেই বলে ভেবেছিলাম কলা নেই, তাই একটু থোড় কেটে দিয়েছি, মানে একটু মোচা কেটে দিয়েছি। আর কেটেছি মূলো, কুমড়ো, আলুটা জানো তো ছুলে দিইনি, না ছুলে দিয়েছি, কারণ যেহেতু না ছুলে দিলে খিচুড়িটা কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে সাজিয়ে নিয়েছি, আর কি করব খিচুড়ির সাথে সেটা দেখাবো। তো নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছের ভাজা হবে। আর মাছ ভাজাতে খিচুড়ি তো দারুণ লাগে খেতে। তো চলো কড়াই বসিয়ে দিই। তো কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু ভাজাভুজি করতে হবে। আর হচ্ছে চালের জলটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য, জলটা গরম হলেই চালগুলো দেবো। আর এই যে হলুদ মাখিয়ে নিয়েছি, সব এক এক করে সব ভাজা করব। আর এই যে তরকারিটা হচ্ছে একটু ভাজা করে নিচ্ছি, কারণ একটু ভাজা ভাজা করে নিলে একটুখানি টেস্ট হয়, আরও সুন্দর হয় খিচুড়িটা, এই জন্য একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো আমার মতন তোমরা কারা কারা আছে এরকম সবজিটা একটু ভাজা ভাজা করে নাও, ভাজা ভাজা করে নিলে কিন্তু দারুণ লাগে খেতে, খুব সুন্দর সেন্টও আছে। আর তারপরে জলটা গরম হয়ে গেছে বলে চাল দিয়ে দিয়েছি, আর একটু হালকা দিয়ে দিয়েছি সর্ষের তেল। তো আর হচ্ছে এই দেখো এখনও কিন্তু হয়নি, তারপরে যে মাছ ভাজা আর সব ভাজা হয়ে গেছে, তো ভাজা করে রেখে দিয়েছি। আর এইবার খিচুড়িটা হয়ে গেলেই কিন্তু খাবার, সত্যি কথা বলছি দেখে এত লোভ লাগছে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা নিয়েছি, একটু মশলা পেস্ট করে নিয়েছি, আদা সর্ষে টর্ষে মানে কালো জিরে মিরে সব। আর এই যে খিচুড়িটা উতলিয়ে গেছে, দিয়ে দিয়েছি সবজিটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু সবজিটা একটু সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর করেছি আলু ভাজা। পরে ভাবলাম খিচুড়ি করার পরে ভাবলাম এই দিয়ে তো খাওয়া যাবে না, তো একটু আলু ভাজা করলাম। আলু ভাজা করতে করতে ভাবলাম এই দিয়েও হবে না, তারপরে ভাবলাম যে ঘরে তো সবজি আছে, তো একটু পালং শাক ছিল, তো ভাবলাম পালং শাকে একটু ঘ্যাট করে নিই, তাহলে খিচুড়ির সাথে ঘ্যাটটা কিন্তু বেশি চলে না। তো ভাবলাম যে একটু ঘ্যাট করে নিই, তবে ঘ্যাট করে নিয়েছে। সত্যি কথা বলছি ঘ্যাটের এত সুন্দর গন্ধ আসছে, আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যে দারুণ লাগছে খেতে। তো দেখো ঘ্যাটটা হয়ে যাওয়ার পরে না আমি গন্ধগুলো টানছি নাকে, যে এত সুন্দর গন্ধ লাগছে। তো আজকের জন্য এইটুকুনি, টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।